কি এই খাবারটা দেখে কি মনে হচ্ছে যে ডাল ভর্তা বা এই জাতীয় কিছু খাবার? না, এটা হচ্ছে কাঁচকলার ডালই বলবো। আমি আসলে এটার নাম জানি না। ফেসবুকে এক আন্টি তার ছেলের জন্য তৈরি করেছিলেন, আর আমার এই রেসিপিটা ইউনিক লেগেছে, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। অবশ্যই আমি খাওয়ার পরেই শেয়ার করছি। খেতে কিন্তু মাশাল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আর আমার বাসায় কাঁচকলা ছিল, তাজা ছিল না। আমি ভাবছিলাম ফেলেই দেব, তো সেটাকেই কাজে লাগিয়ে ফেললাম। তো প্রথমে গোল গোল করে কেটে নিলাম, তারপর ভিজিয়ে সিদ্ধ করে নেব হলুদ এবং লবণ দিয়ে। ওই আন্টির রেসিপি ফলো করেই আমি কিন্তু এটা তৈরি করেছি। সে যেভাবে যেভাবে করেছে আমি ঠিক চেষ্টা করেছি সেভাবে করার। প্রথমে লবণ এবং হলুদ দিয়ে সিদ্ধ করে নিলাম, আর সিদ্ধ করতে বেশি সময় লাগে না, পানিটা ফেলে দেব, নয় কিন্তু রান্নার পরে খাবারটা কালো হয়ে যাবে, ঠিক সেজন্যই। তারপর ভালো করে ম্যাশ করে নেব। ম্যাশ করা হয়ে গেলে পানি মিশিয়ে দেব, তারপর দিয়ে দেব কাঁচামরিচ, লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, একটু জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, সব কিছু দিয়ে দিয়েছি। তারপর ভালো করে জাল দিয়ে নেব, ঠিক আমরা যেভাবে ডাল জাল করি ওইভাবে। জাল করতে করতে যখন ঘন হয়ে আসবে, সব মশলার গন্ধটাও চলে যাব, তখন দিয়ে দেব ধনেপাতা। যেহেতু এখন ধনেপাতার সিজন, তাই ধনেপাতাটা দিলে অনেক বেশি আরও মজা হয়, তাই না বলে? এখন দিয়ে দেব ফোড়ন। তার জন্য পাতিলে দিয়ে দিলাম তেল। আমি সরিষার তেল দিয়েছি, আপনারা ইচ্ছে করলে সাদা যে কোনো সয়াবিন তেল বা অন্য তেল দিতে পারেন। ফোড়নের জন্য দিয়েছি পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ। তারপর যখন ফুটে উঠেছে, তো রান্না আমার শেষ। তার দিয়ে দিলাম একটুখানি টালা জিরার গুঁড়ো। আর এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক বেশি মজা লাগে। আমি কিন্তু ফার্স্ট টাইম রান্না করেছি, রান্নার পরে আমার ছেলের খুব ভালো লেগেছে। আপনারাও ইচ্ছে করলে ট্রাই করে দেখতে পারেন।